যারা করছে তারা আমার খুব কাছের কেউ, আমার কাছের মানুষদের কেউ একজন চাচ্ছে যে আমি খুব কষ্টে থাকি, এত কষ্টে যে আমি মরে যাই। কে সেই কাছের মানুষ যে সুষমার ঘর ভাঙলেন? সুষমা কার কথার ইঙ্গিত দিলেন? ডিভোর্স নিয়ে প্রথম এবার মুখ খুললেন সুষমা। ভয়াবহ অভিযোগ তুললেন সবচেয়ে কাছের মানুষের বিরুদ্ধে। আরেকটা গোপন কথাও কিন্তু তিনি বলেছেন, তার রোগের কথা। তার অ্যান্ড্রোমেট্রোসিস ও ডায়াবেটিস আছে। তিনি সন্দেহ করেন তার এই রোগের কারণেই ডক্টর কুশল আরেকজন জীবনসঙ্গী খুঁজছেন। এসব নিয়ে একটু পরে বলছি, তার আগে আরেকটা জিনিস বলি। আপনার সবচাইতে বেশি ক্ষতি করতে কে পারে বলুন তো? আপনার সবচেয়ে কাছের মানুষ। ইতিহাসের দুই বিখ্যাত চরিত্র নবাব সিরাজউদ্দৌলা এবং রোমান সম্রাট জুলিয়াস সিজারের সাম্রাজ্যেরও কিন্তু পতন হয়েছিল তাদের সবচেয়ে কাছের মানুষের দ্বারা। চলুন সুষমার মুখ থেকে একটু শুনি তিনি কী বলছেন। যারা করছে তারা আমার খুব কাছের কেউ, আমার কাছের মানুষদের কেউ একজন চাচ্ছে যে আমি খুব কষ্টে থাকি, এত কষ্টে যে আমি মরে যাই, এত কষ্টে যে আমার হাজব্যান্ডের সাথে আমি আমার সম্পর্কটা টিকিয়ে রাখতে না পারি। এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, বাট এটা আমাকে কষ্ট দিচ্ছে যে কেউ তো আছে যে মনে প্রাণে আমার খারাপ চায়। আমার ডিভোর্স হবে, আমি শারীরিকভাবে কষ্টে থাকবো, আল্লাহ পরীক্ষার সাথে মেনে নিতে আমার কোনো অসুবিধা নাই। সোশ্যাল মিডিয়ায় এই যে তাদের বদনজর নিয়ে এত চর্চা, সেটা নিয়েও তিনি এবার মুখ খুলেছেন। তিনি নিজেও স্বীকার করেছেন যে হ্যাঁ, বদনজরের একটা এফেক্ট তার উপর থাকতে পারে। সেটা একটু পরে শোনাচ্ছি। তিনি নিজেও কিন্তু এখন বুঝতে পেরেছেন যে কিছু হিংসুটে চোখ আছে যারা তাকে সারাক্ষণ বদনজর দিচ্ছে, তার খারাপ চাইছে। চিন্তা করুন তার কতটা হিংসুটে। অনেক ননদেরা আছে দেখবেন যে ভাইয়ের বউ ভাইয়ের সঙ্গে খুব মিলেমিশে সুখ স্বাচ্ছন্দ্যে থাকছে, এটা দেখলে তাদের মনের মধ্যে একটা হিংসা শুরু হয়। হয়তো তারা ব্যক্তিগত জীবনে সুখী অথবা অসুখী, কিন্তু তাদের মনে কেমন একটা জ্বালা পোড়া হিংসা চলে আসে। আর যদি রাতে একসাথে থাকার আলামত পায় তাহলে তো আর কথাই নেই। এই হিংসুটেগুলোর হিংসা, কূটনীপনা আর বদনজরের হাত থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা সূরা ফালাক, নাস, ইখলাস ৩ বার পড়ে যেটা করতে পারেন, হাতে ফু দিয়ে যতটুকু পারেন সারা শরীর সম্পূর্ণ চুল থেকে পা পর্যন্ত মুছে দেবেন। জিনের ধরা থেকেও বাঁচবেন, আবার এই মানুষরূপী শয়তান, কারণ জিনের চাইতে মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে। আমার বাস্তব জীবনে আমি সেটাই দেখেছি। আবার এই সূরাগুলোর উসিলায় কিন্তু আপনি কালো জাদু, বদনজর ও হিংসুটেগুলির হাত থেকেও বেঁচে যাবেন। যতবারই ওর ভিডিওগুলি শুনি, বিশ্বাস করুন বুকের ভেতরটা ধক করে ওঠে। আপনারা যারা কুশল সুষমাকে নিয়ে আমার এর আগের দুটো ভিডিও দেখেছেন তারা জানেন যে প্রথম দুটো ভিডিওতে আমি ডক্টর সুষমাকে যথেষ্ট সমালোচনা করেছি। তার কারণ আমি চেয়েছি যে তিনি আবার, যদি তার কোনো সুযোগ থাকে, অন্তত বাচ্চাদের জন্য হলে তারা ফিরে যাক। তাছাড়া হচ্ছে তারা মোটিভেশনাল স্পিকার, যেটা নিয়ে তারা স্পিচ দিতেন, সেটা যদি তাদের জীবনে ঘটে তাহলে এর একটা বিরাট নেতিবাচক ইম্প্যাক্ট আমাদের সমাজে পড়তে যাচ্ছে। অলরেডি আগের চাইতে এখন নারীরা অনেক বেশি স্বাবলম্বী হয়, ডিভোর্সের হার বহু গুণ ভয়ঙ্কর আকারে দেখা দিয়েছে। সেজন্যই আমি এটার বিপক্ষে সোচ্চাছিলাম। বাট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কিন্তু এটা দায়িত্ব যে নিরপেক্ষ জায়গা থেকে বাদী বিবাদী দুজনেরই দোষ ত্রুটিগুলো তুলে ধরা। নারী কিসে আটকায়, তাই না? এই একটা প্রশ্ন কিন্তু গত ২ বছর থেকে অনেকে এটা নিয়ে অনেক ধরনের কমেন্টস করেছে, অনেক ভিডিও তৈরি করেছে। সবার মনে একটা প্রশ্ন যে আসলে নারী কিসে আটকায়, বিশেষ করে পুরুষের জানবার জিনিস। বিশেষ করে যে সকল পুরুষরা তাদের স্ত্রীকে ভালোবাসেন তারা জানতে চান যে আসলে নারী কিসে আটকায়, কী দিয়ে তাদেরকে আটকে রাখা যাবে। আমি বলবো নারী টাকাতেও আটকায় না, আবার স্বামীর শারীরিক সক্ষমতা না থাকায় সে চলেও যায় না। নারী আটকায় মায়ায়, ভালোবাসায়। ওই যে সুষমা তার পোস্টে বলেছিল, দাঁড়িয়ে ঝরা ফুল দেখা কিংবা একত্রে কবিতা পড়া, ছোট ছোট বিষয়গুলো উপভোগ করা, এগুলোর জন্য চোখে বিস্ময় থাকা চাই। কিন্তু কামারের কাছে কোরআন পড়ে কী লাভ? ডাক্তার সুষমা ওমরা থাকাকালীন মেয়েদেরকে প্রোগ্রামে ডেকে ওপেন ফ্ল্যাট করছে। দেখুন, আমার বউ এখন ওমরায়, সো আমি সিঙ্গেল আছি। প্রথমে বলে নিচ্ছি আপনাদের দুজনকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, নারী দিবস উপলক্ষে। এন্ড যখন কেউ আপনাদেরকে বলে যে আপনাদের ভালো লাগতেছে, তখন আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কি তাকে বলা যে আপনাকে সুন্দর লাগছে। ডাক্তার কুশল, আপনি মনের ডাক্তার। অনেক সময় দিতে হয় আপনার রোগীকে, আমরা বুঝি। মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে হয়, কিন্তু আগে চরিত্র ঠিক রেখে তবে এই চেয়ারে বসবেন। নয়তো রোগীর বিরহ দূর করতে করতে কখন যে রোগীর ব্যথানাশক আপনি নিজেই হয়ে যাবেন কে জানে। আর আজ যে রোগের জন্য সুষমাকে ডিভোর্স দিলেন,
রোগ কি আপনার জীবনে আসবে না? অ্যান্ড্রোমেট্রিওসিস রোগটা কতটা ভয়ঙ্কর একটা ডাক্তার হিসেবে আপনি নিজেই তো তা ভালো জানেন। এতে সহবাসে জরায়ুতে প্রচণ্ড ব্যথা হয়। একটা মেয়ে দীর্ঘদিন ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছে, আবার অ্যান্ড্রোমেট্রিওসিসটাও তাকে কষ্ট দিচ্ছে। এ অবস্থায় ডিভোর্স দিয়ে আপনি তার ব্যথা আর নাও বাড়াতে পারতেন। ডিভোর্স হালাল, এটা ঠিক, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। চলতি বছর ফেব্রুয়ারিতে সুষমা যখন অসুস্থ হয়, তারপর তিনি সুস্থ হওয়ার পর আপনি একটা পোস্ট দিলেন যে সে বেঁচে ফিরবে, আপনি ধারণাই করেননি। কেন? সে মরে গেলেই কি আপনি বেঁচে যেতেন? স্বামী হিসেবে এটা তো আপনার উচিত ছিল আপনার স্ত্রী মারা যেতে পারে এটা কল্পনাতেও না আনা। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, ডিভোর্স যেহেতু হয়ে গেছে, আপনাদের কারোই বিয়ের পথে আর বাধা নেই। ডিভোর্স হলে স্বামী স্ত্রী জিতে যায় যার যায় ইগোতে, কিন্তু হেরে যায় বাচ্চারা। নতুন স্ত্রী সুষমার মতো করে আপনার বাচ্চাদের সামলাবেন তো? বিপদে সাহস জুগিয়ে বলবে তো, ভয় করো না বাছা, মা পাশেই আছি। আর আপনার দ্বিতীয় স্ত্রী আপনার কোনো রোগের কারণে যদি আপনাকে ছেড়ে চলে যায়, সেই বিরহ বিচ্ছেদ মেনে নিতে পারবেন তো? নাকি তখন এক মনোরোগ বিশেষজ্ঞের আরেক মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হবে? পরিসংখ্যান বলে কিছু কর্ম কিছু হিসাব রিটার্ন হয় জীবনে, জানেন? কিন্তু তখন আর কিচ্ছু করার থাকে না। পাপ কিন্তু তার পাপকেও ছাড়ে না। ইসলাম আপনাদেরকে একের পর এক বিবাহ বহির্ভূত সম্পর্কে যেমন জড়াতে বলেনি, তেমনি নতুন একটাকে বিয়ে করে পূর্বের স্ত্রীকে ডিভোর্স দিতেও কিন্তু বলেনি। জেনে রাখুন, মুতাহ বিবাহ কিন্তু হারাম, সুস্পষ্ট হারাম। এটা শিয়াদের মধ্যে প্রচলিত। আল্লাহ আপনাদের বিয়ের সীমা বেঁধে রেখেছেন 4টায়, সর্বোচ্চ 4টায়। সেই একই আয়াতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, যদি তোমরা আশঙ্কা করো স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না। এই জায়গায় পয়েন্টটা কিন্তু নোট করে রাখুন, যদি তোমরা আশঙ্কা করো স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, তবে কেবল একজনকেই বিয়ে করো। এখানে একটা বিয়ের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, কারণ আল্লাহ জানেন পুরুষরা কীরকম তৈরি, কী দিয়ে তৈরি, তাদের আকাঙ্ক্ষা কীরকম, তাদের চোখের নজর, তাদের যৌন আকাঙ্ক্ষা কতটুকু, সেই জায়গা থেকে আপনাদেরকে এই স্বাধীনতাটা দিয়েছেন। কিন্তু মূল শর্তটা হচ্ছে স্ত্রীদের মধ্যে সমান অধিকার ও সুবিচার, এটা করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু ফরজ। আবার হাদিসেও আমরা দেখতে পাই যে এই 4জন সর্বোচ্চ সীমারেখার মধ্যেই আবার বিধবা বা অসহায়দেরকে বিয়ে করার প্রতি কিন্তু উৎসাহিত দেওয়া হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে, কারণ এটা সওয়াবের। কিন্তু আমরা কি করি? আমরা যেটা করি, প্রথমে আগেই আই কন্ট্যাক্ট করে শুরুতেই ভোগটোক করে তারপর প্রথম স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত নিয়ে এরপর নতুন পছন্দের নারীকে ঘরে আনি। কারণ দ্বিতীয়জন তো আর প্রথমজন থাকলে আসবে না, এসেই তো তার অনেক কিছু নিতে হবে, তাই না? তো ভোগের নেশায় অন্ধ হয়ে যায় দু চোখ। বাবা মায়েদের বিয়ে বাচ্চাদের উপর কী যে ভয়ঙ্কর এফেক্ট ফেলে, যদি ছোট ছোট সন্তানদের মনে একবার প্রবেশ করে দেখতেন, তাহলে দেখতেন সেখানে ওদের দু চোখে শুধু ঘোর অমানিসা। ভয়, উৎকণ্ঠা ও অনিশ্চিত কঠিন বাস্তবতা তাদের স্বপ্নগুলোকে কোণঠাসা করে দিশাহারা করে দেয়। একবার সে আতঙ্কগ্রস্ত শিশুদের মনের সাগরে যদি ডুব দিতেন, স্বপ্নেও ডিভোর্সের কথা ভাবতেন না বাবা মা হয়ে। হ্যাঁ, একেবারে অসহ্য হয়ে উঠলে সেপারেশন তো হতেই পারে, একসাথে থেকে টোকাটুকি না করে একটা সেপারেশন করাই যায়, কিন্তু ডিভোর্স হয়ে গেলে কিন্তু সেটা সম্ভব নয়। সেপারেশন হলে যেটা হয়, যেন দূরত্বটা ঘুচে গেলে আবারও কাছে আসা যায়। অনেকের বুকের ভেতরে হিংসার জায়গাটা এত বড় থাকে না, বদ নজর দেওয়া, যে তাকায় তার খারাপ চিন্তা করা তার সম্পর্কে, এটা একটা ইন্টেনশনালি ওই লেভেল পর্যন্ত যাওয়া যে কিছু করা যায় কিনা, যে পর্দার আড়ালে থেকে আমি তার ক্ষতি করতে পারি। আমি না এই সাইকোলজিটা বুঝি।